শীত মানেই দাঁতের শিরশিরানি। জলপান করতে গেলেই যেন কারেন্ট লাগছে। প্রিয় আইসক্রিম তো মুখে তোলাই দায়। সারা বছর দাঁতের ওপর অযত্ন করার পর এফেক্টটা স্পষ্ট বোঝা যায় শীতকালে। গুনতে হয় হাজার হাজার টাকা। তবে এই দুর্ভোগ সামান্য কিছু ঘরোয়া ডাক্তারি পরামর্শ মেনে চললেই এড়ানো সম্ভব। বাঁকুড়ার দাঁতের ডাক্তার ডক্টর বিক্রম ব্রহ্মচারী সরাসরি জানিয়ে দিলেন ঠিক কি কি করতে হবে। প্রথমত, বল প্রয়োগ করে দাঁত মাজা চলবে না বলেই জানিয়েছেন তিনি। জোরে জোরে দাঁতে ব্রাশ ঘষার কারণে দাঁতের উপরের স্তর এনামেলের ক্ষতি হতে পারে। উপরের স্তরের ক্ষতি হলে নার্ভ সেন্সিটিভ হয়ে যায় এবং ঠান্ডা কিছু খেলেই শুরু হয় শিরশিরানি। ডক্টর বিক্রম ব্রহ্মচারী সফট ব্রাশ ব্যবহার করতে পরামর্শ দেন। তিনি বলেন, সফট ব্রাশ ব্যবহার করে সামনের দাঁতগুলির উপর নিচ করে ঘষতে হবে, অর্থাৎ আপ ডাউন মোশনে, এবং ভিতরের দাঁতগুলি সার্কুলার মোশনে ব্রাশ করতে হবে দিনে 2 বার। খুব বেশি দাঁতটা জোরে ঘষছেন বা যেটা যে ব্রাশটা ব্যবহার করার কথা, মানে আপনি সফট ব্রাশ ব্যবহার করতে সেখানে আপনি একটা হার্ড ব্রাশ, আমরা কি আমাদের ছোটবেলা থেকে শেখানোই হয় দাঁতটা এইভাবে ঘষতে হবে, বাট সেটা একদমই ভুল। আমাদের যেটা সামনের দাঁত সেটা এইভাবে ঘষতে হবে আপ অ্যান্ড ডাউন, এবং পিছনের যেটা দাঁত আমরা তো এইভাবে করাটা মুশকিল হয়, তারপরে সার্কুলার মোশনে করবো, এবং একটা ব্রাশকে 2 থেকে 2.5 মাস রাখতে হবে। এটা হচ্ছে আপনার এনামেল, ফলোড বাই ডেন্টি, দেন পাল্প, যেটা পাল্পে আমরা নার্ভ বা স্নায়ুটা থাকে। এবার কি হয়, যখনই আমরা জোরে ঘষছি ব্রাশটা, সেবার বা দাঁতটা অনেকদিন ধরে ব্যবহার হতে হতে কি হয়, অনেক মানে বয়স্ক মানুষদের ক্ষেত্রেও বেশি হয়, এবং কিছু কিছু এখন মানে কি বলে ইয়াং এজেও দেখা যাচ্ছে। ইয়াং এজে কি হয়, আমরা দাঁতটাকে পরিষ্কার করার জন্য বেশি থালা দেখাবো, বেশি হোয়াইট হবে, সেটা ভেবে কি করেন দাঁতটা প্রচন্ড জোরে ওনারা ঘষতে থাকেন, এবং ঘষতে ঘষতে কি করে দাঁতের যে উপরে যে এনামেলের লেয়ারটা আছে সেটাকে ক্ষয়ে দেন। যখনই এনামেলের লেয়ারটা ক্ষয়ে গেল, আমার ভিতরে যে নার্ভ যেটা আছে বা যেটা স্নায়ু, সেটা আমরা বাইরে এক্সপোজ হতে শুরু করে। যখনই এক্সপোজ হয়ে যায় তখন ঠান্ডা বা নরম গরম জল লাগলেই, টেম্পারেচার আপ এন্ড ডাউন হলে, সেটার কারণে এই জিনিসটা হচ্ছে। যেসব খাবার দাঁতে আটকে যায় সেই খাবারগুলি এড়িয়ে চলতে পরামর্শ দেন তিনি। দাঁতে খাবার আটকে থাকলে ব্যাকটেরিয়ার মাধ্যমে দাঁতে ক্যাভিটি তৈরি হতে পারে, যার ফলে যন্ত্রণা এবং দাঁতের চিরস্থায়ী ক্ষয় হয়। এছাড়াও অবশ্যই ব্যবহার করতে হবে মাউথ ওয়াশ। মুখের ভিতরে সব অংশে পৌঁছতে পারে না ব্রাশ, সেই জন্যই অ্যান্টিবায়োটিক দ্রবণ মাউথ ওয়াশ ব্যবহার করে কুলকুচু করতে পরামর্শ দেন চিকিৎসক। তবে মাউথ ওয়াশে মেশানো যাবে না জল। ডাক্তারের পরামর্শ নিয়ে পরিমাণ মতো মাউথ ওয়াশ লঘু না করেই করতে হবে ব্যবহার। দিনে 2 বার করে ব্রাশ করতে হবে। মাউথ ওয়াশ মাস্ট। মাউথ ওয়াশ বলতে আপনার হচ্ছে কি, যে আপনার শুধুমাত্র যেখানে যেখানে ব্রাশ, আপনি ধরুন ব্রাশ করছেন, কিন্তু এমন এমন জায়গা থাকে যেখানে ব্রাশ আপনার পৌঁছতেও পারে না, এবং সেটা থেকে মাউথ ওয়াশে একটা আপনার অ্যান্টিবায়োটিক সলিউশন থাকে, সেটা আপনার অনেকক্ষণ ধরে সাবস্টেন্সিভিটি বেশি থাকে। তো যখন আপনি রাত্রেবেলা শোয়ার আগে অন্তত মাউথ ওয়াশ করে শুনেন। এবং মাউথ ওয়াশে অনেকজনের মানে ইউজ করাটাও অনেকে ভুলভাবে ইউজ করেন। অনেকে কি করেন, জল মিশিয়ে ব্যবহার করছেন, কিন্তু একদমই ভুল, ওটা ডাইলুট করবেন না। হ্যাঁ, যা আছে জিনিসটা নিয়ে 5 ml বা 10 ml যেভাবে আপনার ডিরেকশন দেওয়া থাকবে, ডক্টরবাবু যেভাবে বলবেন সেভাবে ব্যবহার করুন। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, এরকম একটা কথা আছে। তবে দাঁতের ভালো করতে গিয়ে ক্ষতিই বেশি হয় বলে জানিয়েছেন চিকিৎসক। বাজারে দ্রুত দাঁত সাদা করে দেওয়ার ব্লিচিং এলিমেন্ট ব্যবহার করলে দাঁতের চরম ক্ষতি হতে পারে। ডাক্তারের পরামর্শ না নিয়ে নুন এবং গরম জল দাঁতে প্রয়োগ করলেও হতে পারে বিভিন্ন সমস্যা। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।